হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আমরা আজকের ভিডিওটাতে প্রদর্শন করার চেষ্টা করব। তো প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে পি বা পাওয়ার পয়েন্ট লিখলে আমাদের পাওয়ার পয়েন্টের সামনে আসবে। আসার পর এটা একটা এন্টারপ্রাইজ আসবে, যেখানে আমাদের পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইড দেওয়া আছে, যার স্লাইডের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, টেমপ্লেটগুলো নিউ। তো সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক নিলাম, সাদা একটা পর্দা নিলাম। এই পর্দাটাকে আমরা সাজিয়ে আমাদের একটা স্লাইড করব। তো এই পর্দাটাকে সাজানোর জন্য আমরা প্রথমে যাব ডিজাইন বাটনে। ডিজাইন বাটনে গেলে কতগুলো ডিজাইন আমাদের এখানে শো করবে। আমরা এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি, আমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারি। যদি কাস্টম ডিজাইন করতে চাই বা ব্রাউজ করে কোনো ইন্টারনেট থেকে কিংবা আমাদের সংগৃহীত কোনো ইয়ে থেকে আনতে চাই, তাহলে আমরা এটা আনতে পারবো। তো আমরা এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে নিলাম, আপাতত একটা ডিজাইন পছন্দ করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে টেক্সট বক্সের মতো যে বক্সগুলো আছে এগুলোতে আমরা লিখব, আমাদের এগুলোতে লিখতে হবে। তো সেটার জন্য আমরা এইখানে কার্সর ক্লিক করলে কার্সরটা আসবে। আসার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু কপি করে নিয়ে আসি, লেখা কিছু কপি করে নিয়ে আসি। এই লেখাটা নিয়ে আসলাম কপি করে আনার পর আমরা যেখানে যাব সেটা হলো পাওয়ার পয়েন্টে আসলাম। আইসা প্রথমে এটাতে ক্লিক করে এখানে পেস্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো সেটা আমাদের মিডলে এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা এটা উপরে নিচে করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে আমাদের, এখান থেকে আমরা নিতে পারবো। এখানে কতটুকু উপরে নেব কতটুকু নিচে নেব সেভাবে সিলেক্ট করা যায়, এবং অ্যালাইনমেন্টগুলো এখান থেকে সিলেক্ট করে আমরা নিতে পারবো। তো জাস্ট আমরা এটাকে জাস্টিফাই করে নিলাম, এখন লেফট সাইডে নিলাম এবং এটাকে আমরা একটু বড় করে দিই। এই শব্দটাকে আমরা বড় করে দিতে চাইতেছি, তো ব্লক করে নিলেও হয়, ব্লক ছাড়াও আপনি যদি এটাকে পুরো টেক্সট বক্সটা সিলেক্ট করে নেন তাতেও হবে। আমরা এভাবে এখানে রেখে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেটা বড় করতে চাই সেটাই করব। হ্যাঁ, এই একটা জিনিস হলো, এটা যেহেতু আমাদের হেডিং, তো এটা মিডল স্থানে দিলাম। পরবর্তীতে আমরা যদি আরেকটা লেখা নিয়ে আসতে চাই তাহলে সেটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিয়ে আসি, আমাদের কপি আছে, কপি করে এটাকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখানে নিয়ে আসলাম। তারপরে এটাও লেফটে আছে, বোঝাও যাচ্ছে না, আমরা এটাকে বড় করে নিই। এইভাবে বড় করে, লেফটে না, আমাদের লেখাগুলো সাধারণত আমরা কোত্থেকে নিই, জাস্টিফাই থেকে নিই বা লেফটে থেকে নিই, লেফটে বা এখান থেকে নিই। এখন আমরা এটাকে যদি বড় করতে চাই তাহলে সেটাও বড় করতে পারবো। এখন দেখেন এখানে বড় করলে কিন্তু সবগুলোতে মিক্সড হচ্ছে না, অনেক সময় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিসের জন্য একটাই রাখবো, পরবর্তীতে আমরা যেটা নেব সেটা হলো আলাদা করে টেক্সট বক্স করে নেব, যাতে আমাদের সহজেই হয়ে যায়। তো এটাকে ছোট করে বক্স ছোট করে মিডলে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখানে মিডলে নিয়ে আসার পরে আমরা এখন যেটা করব, আরেকটা আমাদের যে লেখাটা রয়েছে, যে লেখাটার যেটা আমাদের বাকি আছে সেটার জন্য আমরা আলাদা একটা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি। টেক্সট বক্স আমরা নিব, সেটা থেকে আমরা লিখে নিব। টেক্সট বক্স আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা লিখতে পারি হেম। এই যে এইখানে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটা নিলাম, নিয়ে এখানে একটা ড্রয়িং করে দিলাম, ড্রয়িং করে এখানে আমরা পেস্ট করে দেব। এখন এটাকে আমরা ফরম্যাট করে নেব, বড় ছোট যা করার সব করে নিতে পারবো। উপর থেকে শুরু করলে উপরে নিয়ে সব স্পেস বাদ দিয়ে তারপরে আমরা এটাকে বড় করে দিতে পারি, বড় করে দিতে পারি। এখানে আমার প্যারা স্পেসিং করলে আমরা যে প্যারা স্পেসিং দেব সেটাতেই আমাদের সেট হবে। এভাবে আমরা এটাকে ফরম্যাট করতে পারি। এখন এটা হলো, এটা হওয়ার পর এটাকে আমরা আবার ট্রানজেকশন দিব। ট্রানজেকশন দিব কেন? ট্রানজেকশন দিলে আমাদের যেই ভিউতে আমরা দেখতে চাই সেই ভিউতে আমরা দেখতে পাবো, সহজে দেখতে পাবো। একটা ট্রানজেকশন অ্যানিমেশন দেই। ট্রানজেকশন হলো যে এটার উপরে স্লাইডটা কিভাবে আসবে, যেমন ফেড করলে এটা ফেড হয়ে আসবে, এখন এটা ফেড হয়ে আসবে। আবার এটা যদি আমরা পুশ করি, নিচের থেকে পুশ করি, তাহলে নিচের থেকে পুশ হয়ে আসবে, এই পুরা স্লাইডটা আসবে। এটা হবে পুরা স্লাইডটা আসবে। আমরা যেটা দিব সেটাকে পুরা স্লাইডের উপর ডিপেন্ড করে ওটা আসবে। আর নান করলে নান, প্রিভিউ করলে আমরা দেখতে পাবো কীভাবে আসে। উইপ করলে আসবে, স্প্লিট করলে স্প্লিট হয়ে আসবে, এভাবে স্প্লিট হয়ে আসবে। আচ্ছা, আপাতত আমরা স্প্লিটটা সিলেক্ট করলাম। স্প্লিট সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো প্রতিটা লেখা বা প্রতিটা আমার
লাইন বা লেখা প্যারাগ্রাফ যাই থাক না কেন সেটাকে আবার অ্যানিমেশন দিয়ে আমরা কীভাবে আনবো। এই প্রথম যেমন মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি অক্ষর কী, এটা আমরা কোন দিক থেকে আনবো, এটাও স্প্লিট করে দিতে পারি, দুদিক থেকে স্প্লিট হয়ে আসবে। এটাকে স্প্লিট করার পরে এটাকে হুইপ করে দিতে পারি, হুইপ করে দিলে এইভাবে আসবে। আর এটাকেও আমরা যে কোনো কিছু হুইল করে দিই, হুইল করে দিলে এটা হুইল হয়ে আসবে। এভাবে আমরা এটাকে বাউন্স করে নিয়ে আসতে পারি। এখন এই সেটটা কি আমি অটোমেটিকলি নিব না মাউস ক্লিক করে দেবো, এইখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি উইথ প্রিভিয়াস আফটার অথবা অন দ্য মাউস ক্লিক। অন দ্য মাউস ক্লিকের উপর আমাদের থাক। এটাই হলো আমাদের একটা স্লাইড তৈরি হইলো। এখন আমার আরেকটা নতুন স্লাইড দরকার। এই স্লাইড দরকার হলে আমাদের ইনসার্টে যে স্লাইড নিতে হবে, নিউ স্লাইড, এটাতে ক্লিক করলে আসবে, এটাতে ক্লিক করলে আসবে। এটার আরেকটা শর্ট কমান্ড কী আছে, CTRL+M। আমি যদি কার্সর কোথাও না নিয়ে শুধু সরাসরি CTRL+M চাপি তাহলে আমার আরেকটা স্লাইড চলে আসবে। এখান থেকে আমি যেই স্লাইডে নেব সেটা আবার এখান থেকে আসবে, লেআউট নিয়ে আমরা এইভাবে দিতে পারি। তো এবার আবার এটা যদি আমি সাজাই তাহলে এইখান থেকে আমরা সাজাইতে পারি। এখন মাখরাজ 17টি দিলাম, 17টি দিয়ে আমরা ওইখানে গিয়ে পেস্ট করে দিলাম। 17টি দিয়ে পেস্ট করলে আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হওয়ার পরে এটাও ঠিক রাইটে গেছি গা এবং স্পেস বেশি হয়েছে, আমরা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এটাকে জাস্টিফাই করে দিলাম। জাস্টিফাই করে দিয়ে এটাকে আমরা আমাদেরকে নিয়ে যেতে পারি, জাস্টিফাই বা লেফট যেটা করি এটা আমরা এখান থেকে করতে পারি। এই করার পরে এটাকে আবার বড় করে দিতে পারি, আমরা বড় করলাম, এই বড় হইলো। আমাদের ঠিক এই টেক্সট বক্সটাকে উপরে উঠে আমরা নিয়ে নিতে পারি, অথবা আমরা টেক্সট বক্স ড্রয়িং করেও করতে পারি সেই একইভাবে। তো 17টির মধ্যে 1 নম্বরে কি আছে আমাদের দেখি, 1 নম্বরে আছে এটা হলকের কন্ট্রোলারে শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা যখন রাইট সাইডে নেব না, আমরা লেফট সাইডে বা জাস্টিফাই আমাদের যে সিস্টেমটা আছে সেটাতেই যাব। এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে বড়ও করতে পারি। এখানে টেক্সট বক্সটা পুরো সিলেক্ট করে এখান থেকে আমরা পয়েন্ট যত বড় করে দেব এটাও তত বড় হতে থাকবে। বড় করলাম এটা। তো এটার উপর এখন আবার আমরা কি করব, সেই যে প্রথমে দেবো আমরা কি ট্রানজেকশন কোন দিক থেকে আসবে পুরো স্লাইডটা, ওটা যদি কভার হয়, এটা ছিল স্প্লিটে, এবার এটা লেফট কভারে দিলাম, লেফট কভার বামের দিক থেকে আসবে। এবার এই লেখাগুলো ট্রানজেকশনগুলো অ্যানিমেশন করব। ট্রানজেকশনগুলো অ্যানিমেশন করলে এটাকে অ্যাপিয়ার করি, অ্যাপিয়ার এটাকে কী করবো আমরা ফেড করি বা ফ্লট করি, যাই করি না কেন একটা করা যাবে, একটা করলাম, এভাবে আসলো। সেটাও অন মাউসে রাখলাম, আমরা মাউস ক্লিক করলে পরেরটা চলে আসবে। তো এইভাবে আমরা স্লাইড বাড়াইতে পারি। আবার আরেকটা স্লাইড বাড়াইলে কন্ট্রোল এম দিলে আরেকটা স্লাইড বাড়বে। আর যদি না হয় তাহলে ইনসার্ট নিউ স্লাইড, এখান থেকে ক্লিক করার পরে আমরা কোন লেআউট নেব সেটা নিতে পারবো। এখানে বিভিন্ন ছবি যুক্ত করা যাবে, এটা শুধু এই করা যাবে। এটা নিলাম আজকে, এখন নিলাম এটা। এখানে কিন্তু ডিজাইনের একটু চেঞ্জ আসছে, আপনি ওই ডিজাইনটা দেখে নেবেন, কোন ডিজাইনটা আপনার প্রয়োজন সেই অনুসারে নেবেন। এটাকেও কপি করে নিলাম, আমরা কপি করে নিয়ে আমরা আমার পাওয়ারপয়েন্টে যাই এখানে পেস্ট করে দিলাম। তো হয়ে গেল পেস্ট আমাদের। আবার সেটা আমরা সেই আগের মাপের অনুসারে নিই। এটা কতটুকু রাখছিলাম আমরা একটু দেখে নিই, 40 পয়েন্টে রাখছিলাম সুতনি এমজিতে। নিচেরটাও তাই রাখি, 40 পয়েন্ট রাখি, 40 পয়েন্ট রাখি সুতনি এমজিতে। এটা শুধু একটা হয়েছে যেহেতু আমার পুরো এরিয়াটা সিলেক্ট হয়েছিল না। এবার যদি পুরো টেক্সট বক্সটা সিলেক্ট করি তাহলে আমাদের 40 পয়েন্ট হওয়াটা সহজ হবে। এটা একটা। তো আরেকটা টেক্সট বক্সের জন্য আমরা টেক্সট বক্স না নিয়ে সরাসরি যদি এটাকে কপি করে নিই, এই বক্সটাকে কপি করে নিই, Ctrl+C Ctrl+V, তাহলে কপি দুইটা হয়ে গেল। একটাকে সরায় আমরা নিচে নিয়ে এলাম। নিচে নিয়ে এলে আমাদের সহজে কী হবে, আরেকটা একই ফরম্যাটে আমরা পেস্ট করতে পারি। তাহলে 3 নাম্বারটা নিয়ে আসি, এবার 3 নাম্বারটা আমরা এখানে নিয়ে আসি। খুব সহজে আমরা 3 নাম্বারটা এখানে পেস্ট করে দিতে পারবো। 3 নাম্বার দিলাম। 3 নাম্বার দেওয়ার পরে আবার গেছে কি আমাদের শুধু এখানে কী করতে হবে, 40 পয়েন্ট করে দিতে হবে। 40 হয়ে গেছে। এবার যদি আমি পুরো স্লাইডটাকে কপি করতে চাই তাহলে কি এই স্লাইডটাকেই আমি কপি করব, ডুপ্লিকেট স্লাইড হুবহু একটা স্লাইড আমার 3 নাম্বার স্লাইড 4 নাম্বার স্লাইড একই হয়ে গেছে। এখন আমি শুধু ওই পরেরগুলা কপি করে নিয়ে আসা এখানে সরাসরি বসাই দিই আর ফন্টটা চেঞ্জ করে দিই। এটা ফন্টটা চেঞ্জ করে দিলেই হবে। ফন্ট মানে ফন্টের পয়েন্টটা 4 নাম্বার হয়ে গেল।
এবার যদি আমরা 5 নাম্বার নিয়ে আসি, এই 5 নাম্বার এটাকেও আমরা এখানে কপি করে নিয়ে গেলাম, 5 নাম্বারে এখানে বসাই দিলাম 5 নাম্বার, তাহলে 5 নাম্বার আমাদের কপি হয়ে গেল, সবটা হয়ে গেল। আবার বক্সটা সিলেক্ট করে আমাদের সেই পয়েন্টটা নির্ধারণ করে দেবো। আমরা 40 পয়েন্ট করে দিয়েছিলাম, এটাও 40 দিলাম। ঠিক একইভাবে এটাকে আমরা আবার আরেকটা ডুপ্লিকেট স্লাইড করে নিই, স্লাইড 5 নাম্বার স্লাইড। এবার আমরা নিয়ে আসবো কোথায়, 6, 7, সহজেই আমরা 6, 7 এগুলি নিয়ে যেতে পারবো। এখান থেকে আমরা 6, 7 এগুলি নিয়ে যেতে পারবো। তো 6 নিয়ে যাই, 6 আমরা পাওয়ার পয়েন্টে নিব, ডট কামতেশিয়া পাওয়ার পয়েন্ট, 6 নিয়ে 4-এর জায়গায় বসবো, 6 আমাদের এখন কি করতে হবে, সেই পয়েন্টটা ঠিক করে দিতে হবে। আরও বিভিন্ন কৌশল আছে, খুব ইজিতে করার জন্য আরও কিছু কৌশল আছে, সেটাও আমরা ইচ্ছা করলে করতে পারি। এখানে আমাদের বুলেট নাম্বারটা আসে নাই, তো বুলেট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো কীভাবে, এখান থেকে যাইয়া আমরা এই যে এখান থেকে এটা দিয়ে দেবো 6, না এটা পুরো বুলেটে হবে না, এটা আমাদের এই একটাকে এন্টার করে নিতে হবে, কারণ এটা আলাদা হয়ে গেছিল না। এখান থেকে এখানে যাইয়া আমরা বুলেট থেকে তো আমরা এইভাবে প্রতিটা স্লাইডের সাথে স্লাইড মিলিয়ে কাজ করতে পারি, সেটা আমরা এখান থেকে সহজে করে নেব, এইখানে আমাদের এক প্যারা হিসেবে ধরছি, এই জন্য এটাকে আসে নাই। এখান থেকে আমরা একটু আলাদা প্যারা করে সেটাকে নিতে হবে, এখানে একটা নাম্বার দিয়ে নিতে হবে, তাহলে আমাদের এখান থেকে একটু সরাই নিই, আমরা এখান থেকে একটু সরাই দিই 6 নাম্বার, এখান থেকে নিয়ে আমরা সরি আমি কামতেশিয়ায় চলে গেছি, এবং আচ্ছা এটা আমাদের বোধহয় প্যারার হিসাবে ছিল, এই জন্য এটাকে এভাবে ধরছে। হ্যাঁ, এরকম যদি কোনো সময় প্রবলেম হয়ে যায় তাহলে আমরা কি করব, তাহলে তো আমাদের সমস্যা, তাই না। এটা একটা নাম্বারে থাক, আমরা একটা টেক্সট বক্স ঢুকাই, আবার ঢুকাই দিই একটা, আমাদের ওই বাটনটা আলাদা করে ঢুকাই দিই। এখানে বাংলা ফন্ট নিয়ে আসতে হবে, এই ফন্টটা চেঞ্জ আছে, বাংলা ফন্ট সুতরাং এমজি নাই। এখানে আমরা শিফট কন্ট্রোল সি দিয়ে ফন্টটাকে কপি করলাম, শিফট কন্ট্রোল ভি দিয়ে এটা করলাম, এটা অন্যটা আসছে। এবার আসছে, এখন আমরা এখান থেকে বুলেট নাম্বার করে দেবো, এটা আমাদের যে ফন্টটা ছিল সেটা আমরা করে নেব 40 পয়েন্ট, হ্যাঁ 40 করে দেবো, ব্যাস আমাদের এই কাজটা হয়ে গেল। তো আমরা এই জিম থেকে এখানে নিচে নিয়ে আসে বলি, এখান থেকে হলো, এটা 5 নাম্বার। তাহলে এবার 7 নাম্বার নিয়ে আসি, 7 নাম্বারও এখান থেকে আমরা চেঞ্জ করে নিই, প্রথমে একটু দেখি এখান থেকে চেঞ্জ করলে কি হয়। এবার 7 নাম্বারটা কপি করে আমরা নিয়ে যাব, 7 নাম্বার কপি করে আমরা নিয়ে যাব, নাম্বার কপি করে নিয়ে গেলাম। এবার আমরা 5 ছিল, এটা কেটে দেবো, 7 নাম্বারটাকে আমরা
40 সাইজের করে দেব। ব্যাস, এই আমাদের শার্টটা হয়ে গেল। এটা কি আমরা তো শার্টতে আমরা যেটা হয়েছে আমাদের আগেরটা যে জিনিসটা হয়নি, এটা এখানে একটা দিতে হবে আমাদের। আচ্ছা, এখানে আমাদের যেটা হয়েছে প্রত্যেকটা আলাদা করে ট্রানজ্যাকশন দেওয়া। তাহলে ট্রানজ্যাকশন আমরা কোন পর্যন্ত দিয়েছিলাম, এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আলাদা করে দেব। আলাদা করে ট্রানজ্যাকশন দিয়ে দেব। অ্যানিমেশন দিতে পারি প্লাইন, তারপরে ট্রানজ্যাকশন দিয়ে দিতে পারি পুশ অন। এটা হলো পুরোটা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হলো 7 নাম্বারটা দিয়ে দিই। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যানিমেশন দিয়ে দিয়ে আলাদা করে সেটিং করতে পারবো। তো আমরা সেইভাবে চেষ্টা করব পাওয়ার পয়েন্টের সেটিং করার জন্য। সবাই আজকের মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।